আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো দেশি মুরগির মাংস ভুনা রেসিপি। তো মুরগি তো আমরা কম বেশি সবাই রান্না করে থাকি, তবে আজকে আমি রান্না করে দেখাবো বাটা মশলায়, একদম পাটায় বেটে মশলাটা দিয়ে আমি মুরগি রান্না করে আপনাদের দেখাবো। এখানে 1 কেজিরও বেশি একটা মুরগি আমি নিয়েছি। প্রথমে মুরগির মাংসটা আমি ম্যারিনেট করে নেব। শুরুতে এখানে 1.5 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, লবণ হলুদ ছাড়া বাকি মশলাগুলো আমি পাটায় এরকম করে বেটে নিয়েছি। এখানে শুকনা মরিচ বাটা আছে, আদা রসুন বাটা আছে, জিরা ধনিয়া বাটা আছে, একটা বড় পেঁয়াজ আমি বেটে নিয়েছি, আর গরম মশলাটা বেটে নিয়েছি। এবার মশলাটা মুরগির মাংসের সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। এই দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মাংসটা মশলার সঙ্গে মেখে নিয়েছি। এবার একটা প্যানে 1/2 কাপ তেল গরম করে তাতে 1 কাপ পেঁয়াজ কুচি আমি দিয়েছি। পেঁয়াজটা খুব বেশি করে ভাজতে হবে না, হালকা করে ভেজে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি হালকা করে ভেজে নিয়ে এবার ম্যারিনেট করা মাংসটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমাদের মাংসটা খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, যেহেতু আমরা মশলাটা ম্যারিনেট করে নিয়েছি, আগেই তেলের মধ্যে কষিয়ে নিইনি, সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। পানি যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে মশলার টেস্ট নষ্ট হয়ে যাবে। তো এরকম অনবরত নেড়ে চেড়ে তেলের সাথে মশলা এবং মাংসটা আমরা কষিয়ে নেব। আর যখন এরকম মশলাটা প্যানের মধ্যে লেগে যাচ্ছে, সেই সময় আমরা যে বাটিতে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি আমি এখানে দিয়েছি। আর এই পানিতেই কিন্তু এবার আমরা মুরগিটা আরও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এই পানিটা শুকিয়ে যাচ্ছে। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে আমরা মুরগির মাংসটা এখানে কষিয়ে নিব। নাড়াচাড়া বন্ধ করলে প্যানে লেগে যেতে পারে, মশলাটা পুড়ে যেতে পারে, আর মশলাটা কিন্তু পুড়ে গেলে রান্নার টেস্ট নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের অনবরত নেড়ে চেড়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন আমি এখানে একটা গোটা রসুন দিয়েছি। আপনারা যদি মাংসের সঙ্গে গোটা রসুন খেতে পছন্দ করেন তাহলে দিতে পারেন। আর আমাদের মাংসটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দেখবেন যে এরকম মাংস কষাতে কষাতে তেল এবং মশলা আলাদা হয়ে গিয়েছে, তখন বুঝতে পারবেন যে আপনার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর আমি এখানে যেহেতু এখন বাজারে নতুন আলু উঠেছে, 2টা আলু দিয়েছি। এটা টোটালি অপশনাল, আপনাদের যদি আলু খেতে পছন্দ হয় দিবেন, না হলে না দিবেন, এতে কোনো সমস্যা নেই। এবার আলুটাও আমি একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি। মাংসের মধ্যে সবসময় চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দেওয়ার, তাহলে মাংসের টেস্টটা ভালো থাকে। তো এবার আমি এই মাংসটা 20 মিনিটের জন্য ঢেকে দিয়ে সিদ্ধ করে নিব। আর আজকের এই মাংসটা আমি একদম ভুনা করে রান্না করেছি, তো পানিটা আমি অলমোস্ট একদম শুকিয়ে ফেলবো জাল করে নিয়ে। 20 মিনিট জাল করে সিদ্ধ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের মাংসটা থেকে একদম কিন্তু ঝোলটা শুকিয়ে গিয়েছে। আমি আজকে রান্নাটা এভাবেই ঠিক করতে চেয়েছি। আর এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে নিয়েই কিন্তু আমি মাংসটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই যে এই পর্যায়ে আমি চুলার জালটা একদম অফ করে দিয়ে মাংসটা নামিয়ে নিয়েছি। আর দেশি মুরগির এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খুবই ভালো লাগে, একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।